আর এবার নজর রাখতেই হচ্ছে উত্তরবঙ্গ মেডিকেলের দিকে। কি কারণ? তার কারণ বিক্ষোভ। উত্তরবঙ্গ মেডিকেলে ফের বিক্ষোভ। এবার কেন? এবার ছাত্র বিক্ষোভে থ্রেটে অভিযুক্তদের সাসপেনশন স্থগিতের বিরুদ্ধে ছাত্র বিক্ষোভ। উত্তরবঙ্গ মেডিকেলের দিকে নজর রেখেছি আমরা। অভিযুক্তদের সাসপেনশন স্থগিতাদেশ, থ্রেট কালচারে অভিযুক্তদের সাসপেনশনের স্থগিতাদেশ হাইকোর্টের। আগে দেখি ছবিটা। উপযুক্ত শাস্তি দিতে হবে। র্যাগিংকারীদের পাশে দাঁড়াচ্ছ কেন রাজ্য সরকার? জবাব চাই, জবাব দাও। যারা র্যাগিং করেছিল, যাদের কলেজে তদন্ত কমিটি হয়ে 3 দিন ব্যাপী তদন্ত হয়ে শাস্তি দেওয়া হয়েছে, আমরা দেখলাম যে এখন কলেজের পক্ষ থেকে নাকি এটা বলা হয়েছে হাইকোর্টে যে কোনো তদন্ত ছাড়া উপযুক্ত পদ্ধতি না মেনে নাকি এই শাস্তি দেওয়া হয়েছে। এই শাস্তি নাকি আইনি নয়। আমরা বলতে চাই যে এই শাস্তি যে দেওয়া হয়েছে তা এনএমসির যে গাইডলাইন, ন্যাশনাল মেডিকেল কমিশনের যে গাইডলাইন, সেই গাইডলাইন মেনে কলেজ কাউন্সিল, একটা কলেজের হাইয়েস্ট বডি, তার সম্পূর্ণ অধিকার আছে সেখানকার ছাত্রছাত্রীদের দোষী সাব্যস্ত হলে তাকে শাস্তি দেওয়ার। সেই কলেজের এই স্বাধিকারকে এরা হরণ করে নিতে চাচ্ছে। আমরা চিকিৎসক সমাজ, ছাত্র সমাজের থেকে বার্তা দিতে চাই যে আমরা কিন্তু আন্দোলন চালিয়ে যাব। এর আগে আমরা দেখেছি যে 5 পড়ুয়া সাসপেন্ড করা হয়েছিল, যাদের উত্তরবঙ্গ মেডিকেলে তারা পরীক্ষা দিতে পারবে, ক্লাসের অনুমতিও দেওয়া হয়েছিল। আমি পার্থর কাছে যেতে চাইবো এই জায়গা থেকেই। পার্থ, এখন কি অবস্থা, কি বলছেন এই উত্তরবঙ্গ মেডিকেলের ছাত্রছাত্রীরা? কারণ আমরা দেখছিলাম যে এই ঘটনায় তারা রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছিল। একেবারে দেখো, জয়েন্ট অ্যাকশন ফোরাম জুনিয়র ডাক্তারদের, রেসিডেন্সিয়াল ডাক্তারদের, তারা কিন্তু যে গতকাল যে হাইকোর্ট যে রায় দিয়েছে, অর্থাৎ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের 5 ডাক্তারি পড়ুয়ার বিরুদ্ধে যে সিদ্ধান্ত নিয়েছিল কলেজ কাউন্সিলের বৈঠকে, এই থ্রেট কালচার এবং র্যাগিং অভিযোগে অভিযুক্ত এই 5 ডাক্তারি পড়ুয়া এবং তাদের বিরুদ্ধে কিন্তু সাসপেনশন করা হয়েছিল 6 মাসের জন্য। এবং আজ থেকে কিন্তু সেমিস্টার শুরু হয়েছে। ইতিমধ্যে গতকাল যে হাইকোর্ট রায় দিয়েছে তাতে কিন্তু এই সাসপেনশন যে সিদ্ধান্ত নিয়েছিল মেডিকেল কলেজ কাউন্সিল, তা কিন্তু আপাতত স্থগিত রাখার জন্য নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবং তারই প্রতিবাদে যেটা জয়েন্ট অ্যাকশন ডাক্তারদের, রেসিডেন্ট ডাক্তারদের সংগঠন, তাদের যেটা দাবি যে হাইকোর্টকে ভুল বুঝিয়েছে, মিথ্যাচার করেছে রাজ্য সরকারের আইনজীবী। তারই আর কেন মিথ্যাচার করে? তাহলে কি থ্রেট কালচার এবং এই যে র্যাগিং যে বিভিন্ন কলেজে হচ্ছে, মেডিকেল কলেজে, সেগুলোকে কি প্রশ্রয় দিচ্ছে রাজ্য সরকার? সেই প্রশ্ন তুলেই তাহলে আজকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের অধ্যক্ষের চেম্বারের সামনে তারা দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায়। এবং তাদের দাবি যে 5 পড়ুয়াকে কলেজ কাউন্সিলের একটি নয় দুটি বৈঠকের পরে সিদ্ধান্ত নিয়েই কিন্তু 5 ডাক্তারি পড়ুয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল। কেন তাদের আবারও ফিরিয়ে আনা হলো? এবং এই জন্য তারা সরাসরি কিন্তু রাজ্য সরকারের ভূমিকা কড়া সমালোচনা করেছে। এবং আজ থেকেই কিন্তু সেমিস্টার পরীক্ষা শুরু হলো। এবং এই যে 5 পড়ুয়াকে বহিষ্কার করা হয়েছিল, তাদের মধ্যে কিন্তু 3 জন ডাক্তারি পড়ুয়া আজ কিন্তু পরীক্ষাও দিলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। এবং এই সিদ্ধান্ত যাতে আবার আগের সিদ্ধান্ত যাতে ফিরে আসে, সেই দাবি তারা জানিয়েছেন। সেই সঙ্গে আবারও নতুন করে যেটা অভিযোগ, যে অভিযোগে এর আগে আমরা দেখেছি গত সেপ্টেম্বর মাসে। একটু সঙ্গে থাকো, কারণ কাউন্সিলের একজনের তরফ থেকে যে বক্তব্য উঠে আসছে সেটা একটু শোনাবো। কারণ তিনি বলছেন যে কাউন্সিলের তরফ থেকে যে সিদ্ধান্তটা নেওয়া হলো, তাহলে সেই সিদ্ধান্তটা আদালত মান্যতা দিল না। কি বলছে দেখি। কলেজ কাউন্সিলেই ডিসিশনটা নেওয়া হয়েছিল, পরে একটা মিটিংও করা হয়েছিল যে যারা অভিযুক্ত, মানে এরকম করে দুম করে আপনার আমার এগেনস্টে তো অভিযুক্ত বা অভিযোগ করার মতো কিছু পরিস্থিতির সৃষ্টি হয় না, সেটা নিশ্চয়ই তার কিছু ব্যাকগ্রাউন্ড আছে। আর ব্যক্তিগতভাবে তো কোনো ডিসিশন কাউন্সিলে হয় না সামগ্রিকভাবে, সেই সিদ্ধান্তটাকে বোধহয় তত মান্যতা দেওয়া হলো না, এটাও একদম পরিষ্কার। কাউন্সিলের বক্তব্য তো শুনলাম, আবারও একটু পার্থর কাছেই যাব। পার্থ, সেক্ষেত্রে পরবর্তীতেও যদি এরকম কোনো ঘটনা ঘটে, সেক্ষেত্রে কাউন্সিলের ভূমিকা কি থাকবে? দেখো, সেই কথাই কিন্তু একদিকে যেমন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা বলছেন, তেমনি কাউন্সিলের যারা সদস্য তারাও কিন্তু আদালত যে রায় দিয়েছে তা নিয়ে কিন্তু সেই সরাসরি মন্তব্য না করলো। তাদের যেটা বক্তব্য, কাউন্সিলের যে সিদ্ধান্ত হয়েছিল, তাহলে কাউন্সিলের সিদ্ধান্তে তাহলে কোনো অর্থ রইল না। যে কাউন্সিলের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা গুরুত্ব পেল না হাইকোর্টে। এবং আবারও যেটা তোমাকে নতুন করে জানিয়ে রাখি, এর আগে যা সিদ্ধান্ত হয়েছিল, যে অভিযোগ করেছিল, গোটা রাজ্য যেন আমরা জানি মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছিলেন এবং গোটা রাজ্যে কিন্তু এই থ্রেট কালচার বিভিন্ন মেডিকেল কলেজে
অভিযোগ উঠেছিল তা কিন্তু সীমিত রইল। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্ষেত্রে আবারও কিন্তু এই নতুন করে অভিযোগ উঠেছে যে গত পরশু 8 থেকে 10 জন জুনিয়র চিকিৎসককে সিনিয়র চিকিৎসকদের একাধিক সিনিয়র চিকিৎসক তাদের রুমে ডেকে নিয়ে পরিচয়ের নাম করে নাকি তাদের আবারও হুমকি দেওয়া হয়েছে, এমনই কিন্তু অভিযোগে সরব হয়েছে। যদিও এই বিষয়ে যখন আমরা কলেজ অধ্যক্ষের সঙ্গে কথা বলি তিনি বলেন এখনো লিখিতভাবে কোনো রকম অভিযোগ আসেনি, যদি স্পেসিফিক্যালি কোনো কমপ্লেন আসে সেক্ষেত্রে তারা অবশ্যই তা নিয়ে কিন্তু সিদ্ধান্ত নেবে। যে কমিটি রয়েছে অ্যান্টি র্যাগিং কমিটি রয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের, সেই অ্যান্টি র্যাগিং কমিটি যেটা পাশাপাশি যে কলেজ কাউন্সিলের সদস্য রয়েছে তাদের নিয়ে বৈঠক করবে এবং যারা এই অভিযোগ করবে তাদের নাম আগেও যেরকম তাদের নাম গোপন রাখা হতো এক্ষেত্রেও তা রাখা হবে, যাতে নতুন করে যে অভিযোগ উত্তরবঙ্গ মেডিকেল যে থ্রেট কালচার অভিযোগ উঠেছে তা যাতে স্পষ্টভাবে লিখিতভাবে মেডিকেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ আসে সেই কথাই কিন্তু জানালেন মেডিকেলের অধ্যক্ষ। বেশ পার্থ, অন্যদিকে প্রিন্সিপাল বলছেন যে আদালতের রায় তারা মেনে নিয়েছেন এবং ভবিষ্যতে যদি আরো কোনো অভিযোগ আসে তাহলে তারা উচ্চ পর্যায়ের তদন্ত করবে। সাবজুডিস ম্যাটার এটার হিয়ারিং হবে, জজ সাহেব বলেছেন যে এটার উনি শুনানি করবেন, এটা একটা ইন্টারিম অর্ডার দিয়েছে, আদালতের রায় আমরা মানবো, সেরকমই নির্দেশ। স্পেসিফিক কমপ্লেন যদি আমাদের কাছে দেয় আমরা এর আগেও যা করেছি সেটাও করব, আবার আমরা উচ্চ পর্যায়ে তদন্ত করে আমরা অ্যাকশন নেব।